লাস্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আজকে আবার প্রায় 2 সপ্তাহেরও বেশি সময় পর আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাচ্ছি। আজকে থেকে আবার নতুন বছরের, নতুন সেমিস্টারের, নতুন কোর্সের নতুন ক্লাস শুরু হবে এবং আজকে প্রথম ক্লাস। আর সেজন্য ইউনিভার্সিটি যাওয়ার আগেই আমি আমাদের 3টা কোর্সের জন্য 3টা খাতা বা নোটবুক কিনে নিয়েছি, যেখানে আমি আসলে ক্লাসের যেই নোটগুলো আছে সেগুলো করব। আর দেখতেই পাচ্ছেন আপনারা, আমি সরাসরি চলে এসেছি আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসের ফ্রন্টে। তো ক্যাম্পাসের ফ্রন্ট দিয়ে ঢোকার সময় হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে সবাইকে। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি আজকে ভুল করে আমার স্টুডেন্ট আইডি কার্ডটা আনিনি। তো আমাদের ক্যাম্পাসে ঢুকতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাঞ্চ মেশিন আছে বা স্ক্যানার আছে, যেখানে স্টুডেন্ট আইডি কার্ড দিলে এই গেটটা অটোমেটিক্যালি খুলে যায়। বাট আজকে আমি ভুল করে আমার স্টুডেন্ট আইডি কার্ড আনিনি, যার কারণে এই গেটটাও খুলতে পারছিলাম না। তারপরে মামার কাছ থেকে নিয়ে খুললাম। তো ক্যান্টিনে ঢুকছি সরাসরি। ক্যান্টিনে ঢুকতেই ওই কর্নারে দেখা যাচ্ছে ঋতু বসে আছে, আমাকে হাত দিয়ে হাই দেখাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, দিস ইজ সাইফুর রহমান আজিম ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে অনেক দিন পরে, প্রায় দীর্ঘ 15-20 দিন মনে হয় না, দীর্ঘ প্রায় 15 দিনের পর আবার আসলাম ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এবং আজকে থেকে আমাদের নতুন বছরের নতুন সেমিস্টার শুরু হতে যাচ্ছে। আপনারা দেখলেন যে আমি আসলে খাতাও কিনেছি সেজন্য, নতুন সেমিস্টারের জন্য বা নতুন কোর্সগুলোর জন্য। সো আই হোপ এই সেমিস্টার এবং এই নতুন বছরের কোর্সগুলো, নতুন বছরের আমার যেই সমস্ত স্টাডি প্ল্যানগুলো, সেগুলো আরও অনেক ভালো হবে, আরও সুন্দর হবে। তো আপনারা দোয়া করবেন যেন আমরা, আমাদের ব্যাচের সবাই যেন ভালো করতে পারে, এটাই প্রত্যাশা আর কি। ঠিক আছে, শুধু আমাদের ব্যাচ না, আমাদের জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের যত স্টুডেন্ট আছে, যারা আছে, সবার জন্য অনেক অনেক শুভকামনা প্রত্যাশা করছি। আপনারা দোয়া করবেন। সো আমরা অলরেডি ক্যাম্পাসে চলে এসেছি। ঋতু আমাদের নতুন কোর্সের রেজিস্ট্রেশন করছে, আমিও করবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই ফ্যাকাল্টি রুমের একটা শ্যুট আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি, যদিও এটা আসলে অনুমতি নিয়ে না। আর এখন আসলে কেউ নেই, আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা, আমাদের লেকচারাররা বা ডিপার্টমেন্ট হেড কেউ নেই, সেই জন্য ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ক্রেস্ট আছে, তারপরে উপহার, শুভেচ্ছা স্মারক, ওগুলো দেখা যাচ্ছে আর কি। সামনে থেকে দেখাই আমাদের। ইফতি, তোমার মাস্ক কোথায়? আমি এখনো টাইপ ঠিক হয়নি, কালকে মিটিং হবে একটা। কালকে আমাদের ক্লাস নেই। কালকে আসতে হবে, কালকে মিটিং হবে, আসলে আসতে হবে সবাই। হ্যাঁ হ্যাঁ, ইফতি মাস্ক পরে ফেলছো? হ্যালো। সো আমাদের এখন হচ্ছে ক্লাসের গ্যাপ। আমরা 11টা থেকে 12:30 পর্যন্ত একটা কোর্সের ক্লাস করেছি। আজকে আমাদের নতুন সেমিস্টারের নতুন কোর্সের প্রথম ক্লাস, আবার 2টা থেকে আরেকটা ক্লাস আছে। সো ক্লাস আমরা করব। তো আমরা একটু আপসেট আমাদের জাহিদকে নিয়ে। আমাদের জাহিদ শুধু আমাদেরকে ছেড়ে দূরে চলে যেতে চায়। তো দেখা যাক আমরা জাহিদকে আমাদের মায়ার বাঁধনে আগলে ধরে রাখতে পারি কিনা।
কি স্যানিটাইজার পাইয়া তোমরা যা শুরু করছো? না 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 না, আমরা হচ্ছে স্বাস্থ্য একটু ঢেলে দেন। একটু ঢেলে ঢেলে দাও। দেই, দাও ঢেলে। বেশি দিলাম না। জাহিদ তোমাকে এখন কে ঢেলে দিবে? নিজে নিজে। নিজেই নিজেরটা ঢালবা? হ্যাঁ। ভালো। তুমি শুকায় গেছো জাহিদ। তোমার যে একটা জামাই জামাই চেহারা আসছিল আমাদের সাথে থাকতে থাকতে, ওই চেহারাটা মুখটা একদম হার্শ হয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, তার কারণ হচ্ছে আজকে কয়েকদিন যাবৎ একটানা জার্নি, একটানা দৌড়াদৌড়ি। ভেবেছিলাম যে আজকের দিনটা হয়তো বা রেস্ট নেওয়া যাবে, বাট গ্রুপে ঢুকে দেখি যে আজকে থেকেই ক্লাস স্টার্ট। তো একটা ক্লাস অলরেডি কমপ্লিট করে ফেলেছি, এখন আরেকটা ক্লাস আছে, সেটা 3:30 পর্যন্ত হবে। দেন যদি বন্ধুদের সাথে বা ব্যাচমেটদের সাথে এখানে একটু টাইম স্পেন্ড করবো, নতুবা বাসার জন্য রওনা দিয়ে দিব, কারণ হচ্ছে আগামীকালকে আবার ভিডিও ডে। সো সেই ভিডিও গতকালকে শ্যুট করেছি, মানে এত ঝামেলার মধ্যেও আপনারা দেখেছেন গতকালকের ব্লগ, সেই ব্লগ থেকে বুঝতে পেরেছেন। তো সেটাকে এডিট করতে হবে, তারপর ইনশাআল্লাহ স্ক্যাডিউল করে দিব। তো আমার ভিডিওতে ওই দিন অ্যাজ আই মেমোরাইজ, যে একজন কমেন্ট করেছিলেন যে ভাইয়া আপনি যে ভিডিওতে স্ক্যাডিউল বলেছেন, এটা মূলত স্ক্যাডিউল না, এটা শিডিউল। তো যিনি কমেন্টটা করেছেন তিনি যদি আমার ব্লগ চ্যানেলে, মানে আমার এই ব্লগটা দেখেন, তার উদ্দেশ্যে বলতে চাই দুইটা শব্দই সঠিক। স্ক্যাডিউলটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট বা আমেরিকান উচ্চারণ, যারা আমেরিকান ল্যাঙ্গুয়েজ চর্চা করে বা আমেরিকান ল্যাঙ্গুয়েজ যারা ফলো আপ করে তারা স্ক্যাডিউল বলে। আর আপনি যদি ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বা ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো আপ করেন তাহলে সেক্ষেত্রে আপনি শিডিউল বলতে পারবেন, ঠিক আছে? দুইটাই কিন্তু সঠিক। বাট আপনি যদি ইংলিশে একটানা কথা বলে যান তাহলে অবশ্যই যে কোনো একটা অ্যাকসেন্ট আপনাকে ফলো আপ করতে হবে। তো আশা করছি যিনি এই কমেন্টটা করেছিলেন সে যদি ভিডিও দেখেন তাহলে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আর যারা ভিডিও দেখছেন তারাও হয়তো বা এই বিষয়টা জানতে পারছেন যে অনেক সময় আমরা অনেকের মধ্যে এই জিনিসটা দেখতে পাই, কেউ কেউ শিডিউল বলে, কেউ কেউ স্ক্যাডিউল বলে, এই পার্থক্য। সো এখন ক্লাস করব, আমাদের ইফতির অনেক বেশি গরম, এই জন্য সে এসি ছেড়ে দিয়েছে। আজকে আমার অনেক গরম লাগতেছে, কারণ আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের জন্য ভর্তি হয়ে অনার্স সেকেন্ড ইয়ারের জন্য রেজিস্ট্রেশন করেছি। কারণ আজকে আমার অনার্স সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার ফার্স্ট ক্লাস। দেন আজকে খুবই ভালো লাগতেছে। আমাদের যে ইউটিউবার আজিম ভাই, সে আমাদের উদ্দেশ্যে অনেক কিছু বললো। আপনারা তো দেখেছেন যে আমিও মানে আজিম ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আজিম ভাই অনেক যথেষ্ট করে। আমরা যেহেতু যে কোনো কাজ মানে ইলেকট্রনিক কাজ বা ভিডিও এডিটিংয়ের জন্য কোনো কাজ আমরা যেহেতু জানি না, সচরাচর এরকম আমরা তা করতে পারি না, আজিম ভাই আমাদের সেগুলো আমাকে শেখাচ্ছে, কীভাবে করতে হয়, কীভাবে প্রসেসিং করতে হয়, সেগুলো আমাকে শেখাচ্ছে। খুবই একটা আজিম ভাই হেল্পফুল একটা পার্সন। আজিম ভাইয়ের জন্য আমি দোয়া করি যে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, সবল রাখে, যেন এই কামনা করি যে সে আরও ভবিষ্যতে যে আরও উন্নত করতে পারে ওনার লাইফে। ধন্যবাদ। তুমি কি সবসময় চিল করো না? অলওয়েজ চিল মধ্যে থাকি। আচ্ছা, আমাদের এই রুমটা কি নতুন করছে? এইসব মিটিং তো এটা আমাদের ইউনিভার্সিটির চলতি বছর বা রানিং ইয়ারের ক্যালেন্ডার, টেবিল ক্যালেন্ডার বা মিনি ক্যালেন্ডার বলে। কালকে ইউলামি সো গাইস, ক্লাস শেষ হয়ে গেছে, এখন লিফটে করে নিচে নামছি। এই গ্রাউন্ড ফ্লোরে টিপ দিয়েছো? ওকে, লিফটে করে আমরা নিচে নেমে যাচ্ছি আমাদের ক্যান্টিন দিয়ে, তারপরে বাইরে যাব, বাইরে গিয়ে ইনশাআল্লাহ আমরা বাসায় চলে যাব, যে যার বাসায় চলে যাবে। ওকে, ও হাই হ্যাপি, হোয়াটস আপ? তুমি তো বললা যে তোমার আম্মু তোমাকে কল করছে চলে যাবে, এখন আবার 4 তলায় এসে তোমাকে আমরা হ্যাপির সাথে পেলাম, কাহিনীটা কি? কারণ কি? না না, লাইব্রেরি শুনো শুনো, না না না, Your mother's library. এ হাবিবি, ওই যে চলে যাচ্ছে। সো জাহিদ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে, সেজন্য জাহিদকে আমরা একটু বাসায় পৌঁছে দেব। আর ক্লাসও শেষ হয়ে গেছে,
আমরা চলে যাবো, ওনারা চলে যাবো ওই পাশে। Always English. You should speak in English. Yes. Okay, we are When coming. you in toilet, use English. Okay, we are coming from Uganda. তো রাস্তায় একজন ক্ষুধার্ত ব্যক্তি আমাদেরকে বলেছিল যে বাবা আমার ক্ষুধা পেয়েছে, আমি একটু ভাত খাবো, আমাকে কিছু টাকা দিন। তো আমরা তাকে টাকা দিইনি, বাট আমরা তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছি। খাবেন না? আচ্ছা, লাল শাক ডাল। ডাল খাবেন না? মাছ খাবেন? মাছ খাবেন। রেস্টুরেন্টে ওনাকে বসিয়ে ওনার পছন্দ মতো কিছু খাবার কিনে দিয়ে আমরা বাইরে চলে আসলাম। সো অলমোস্ট বাসায় চলে এসেছি এখন। তো 4টা পর্যন্ত আবার লিফট বন্ধ থাকে, লিফটে একটা বিরতি দেওয়া হয়। আমি এসেছি প্রায় 5টার কাছাকাছি সময়, সেই জন্য আর লিফট বন্ধ ছিল না। দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত লিফট বন্ধ থাকে। এই সময়টা লিফটকে রেস্ট দেওয়া হয়। সাধারণত ঢাকায় বেশিরভাগ বাসাতেই এই সিস্টেমটা চালু আছে, এক এক জায়গায় এক এক নিয়ম, এক এক সময়। কি খাচ্ছ? চকলেট। লাঠি বিস্কুট চকলেট। তুমি বাবাকে দিবা? হ্যাঁ দিবে? দিয়েছি। দিচ্ছ? হ্যাঁ দাও। দিয়েছি তো। দিয়েছ? কয়টা দিয়েছ? একটা দিয়েছি। আম্মুকে দিয়েছ? হ্যাঁ কয়টা? 1। ইয়েস। বাবা দেখো এটা শুধু ভূত আছে। এটার ভেতর ভূত আছে? দুধ। দুধ? হ্যাঁ কি দুধ? এটার ভিতরে দুধ আছে। ওকে, সারাদিন ইউনিভার্সিটি শেষ করে তারপরে বাসায় এসে জাস্ট খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে দেন মানে হালকা পাতলা ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করার পরে আবার এসে বসেছি কম্পিউটারে। মাঝখানে শুধু নামাজ আর ফ্যামিলির সাথে টুকটাক একটু কথাবার্তা হয়েছে, এছাড়া আর কিছুই না। একদম এখন বাজে হচ্ছে রাত 12টা 12, একটু পরেই 1টা বেজে যাবে। জানি না দেখা গিয়েছে কি না, ঠিক আছে। সো এখন প্রায় 12:30 বেজে গিয়েছে, বাট আমার কাজ এখনও শেষ হয়নি। ভিডিও আপলোড হচ্ছে, 75% আপলোডেড। আর আমি আসলে আমার মেইন চ্যানেলগুলোতে, টেক আনলিমিটেড চ্যানেল এবং সাইফুর রহমান আজিম যে চ্যানেলগুলো আছে আমার, সেই চ্যানেলগুলোতে আমি 4K ভিডিও আপলোড করি, যার কারণে মাঝে মাঝে একটু যখন নেট স্লো থাকে বাসায়, বিশেষ করে পিক আওয়ারে, তখন বেশি সময় লেগে যায়। বাই দ্য ওয়ে, আশা করছি আপনারা আজকের ব্লগটি আমার সাথে দেখেছেন এবং একটু হলেও এনজয় করেছেন। যদিও আমি অনেক বোরিং ব্লগ বানাই আমি জানি, তারপরেও আপনাদের সাথে থাকবো প্রতিদিন ইনশাআল্লাহ ব্লগ নিয়ে। আপনারাও সঙ্গে থাকবেন, এটাই প্রত্যাশা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।